নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আর এন টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতায় আছি। আপনাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, মেনলি হৃদরোগ সম্পর্কে। আজকের একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব যে হৃদরোগ কিন্তু শুধুমাত্র হৃদরোগ নয়, হৃদরোগের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত কিডনির রোগ। এবং আমরা এটাকে ধরে থাকি যে হার্টের রোগ এবং কিডনির রোগ আসলে একটাই রোগের দুটো দিক বা একই স্পেকট্রাম আমরা বলি, এবং তার জন্যই এইটাকে আলাদা করে আমরা কার্ডিও রেনাল সিনড্রোম বলে থাকি ডাক্তারি পরিভাষায়। অর্থাৎ মানেটা এটাই যে হার্টের রোগ হলে একটা সময়ের পরে আলটিমেটলি তার কিডনিও অ্যাফেক্টেড হবে, এবং উল্টোটাও ভীষণভাবে প্রযোজ্য। যদি কারোর কিডনি রোগ হয় তাহলেও কিন্তু একটা সময়ের পরে তাদের হার্টের রোগ হবে। তো এই ব্যাপারটা কেন এবং এই ব্যাপারটা জানা আপনাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তার কারণ ধরুন কারোর যদি হার্টের রোগ থাকে তাহলে তাকেও যে কিডনি সম্পর্কে সচেতন হতে হবে, এবং কিডনির সামান্য কোনো সমস্যা দেখলেই কিডনির ডাক্তারেরও পরামর্শ নিতে হবে, এবং হয়তো একটা টিম ফর্ম করে কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্ট একসাথে হয়তো তার চিকিৎসা করবে। তো এই বিষয়ে আপনাদেরও কিন্তু অবগত থাকা প্রয়োজন। তো জাস্ট সহজেই একটু ব্যাপারটা বলি যে হার্ট যখন আমাদের পাম্পিং করে না বা কম করে, বা হার্টে যখন কোনো ব্লকেজের কারণে হার্টের পাম্পিং ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হার্ট থেকে যে রক্ত নির্গত হচ্ছে, অর্থাৎ হার্ট পাম্প করে যে রক্তটাকে বার করছে, সেই রক্তের পরিমাণ কমে যায়, বা হার্ট থেকে আউটপুট যেটা আমরা বলি কার্ডিয়াক আউটপুট, সেটা কমে যায়। এটা যদি ঘটে তাহলে হার্ট থেকে যে রক্তটা কিডনিতে যাচ্ছিল সেই কিডনিতে যাওয়া রক্তের পরিমাণটাও কিন্তু কমে যাবে, অর্থাৎ কিডনি কম রক্ত পাবে। এবারে দেখুন কিডনির মেন কাজটি কি? রক্তকে পরিশোধন করা, অর্থাৎ যে রক্তটা কিডনিতে পৌঁছচ্ছে সেই রক্তটা থেকে যেগুলো দূষিত পদার্থ, নাইট্রোজিনিয়াস ওয়েস্ট প্রোডাক্টস, সেইগুলোকে ইউরিনের মাধ্যমে বা এক্সেস যে জল পোর্শনটা, সেই জলটাকে ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে কিডনি বার করে দেবে। এটাই তার কাজ, এবং বাকি রক্তটাকে আবার ফিরিয়ে দেবে। কিন্তু যদি কিডনিতে রক্ত কমই পৌঁছয় তাহলে স্বাভাবিকভাবেই কিডনি সেই যথেষ্ট পরিমাণ বা যথার্থ পরিমাণ দূষিত নাইট্রোজিনিয়াস প্রোডাক্টগুলোকে বার করতে পারবে না, এবং তার ফলে কি হবে, আস্তে আস্তে কিডনিও কম রক্ত পেতে পেতে শুকিয়ে আসবে, কন্ট্রাক্টেড হয়ে যাবে, বা আস্তে আস্তে যে জিনিসটা দাঁড়াবে সেটাকে আমরা বলি ডাক্তারি ভাষায় ক্রনিক কিডনি ডিজিজ। এর সাথে মনে রাখতে হবে যে রক্ত কিডনিতে গেলে কিডনি থেকে বেশ কিছু হরমোন বা হরমোনজাত পদার্থ নির্গত হয়, যেমন রেনিন, বা কিডনির মাধ্যমে কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম এদের ব্যালেন্স মেনটেন হয়, শরীরে ভারসাম্য বজায় থাকে। কারণ আমাদের রক্তের যদি সোডিয়াম বা পটাশিয়াম বেশি হয় বা কম হয়, কিডনি সেটাকে কন্ট্রোল করে, কতটা সোডিয়াম বার করব, কতটা পটাশিয়াম বার করব ইউরিনে, কতটা প্রিজার্ভ করব, এই জিনিসটা কিন্তু কিডনির ফাংশন। অতএব যদি যথার্থ পরিমাণ রক্ত কিডনিতে না যায় তাহলে সেটা থেকে, যেমন বললাম, রেনিন কম সিক্রেশন হবে, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বিগড়ে যেতে পারে, এই ধরনের প্রবলেম হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে কিডনি খারাপ হবে। উল্টোটা যদি কারোর কিডনির সমস্যা আগে শুরু হয়, হার্টের আগে, অর্থাৎ কিডনি খারাপ হতে থাকলো, তাহলে কি হবে, কিডনি যথেষ্ট পরিমাণ ইউরিন বার করতে পারবে না, সেই যে এক্সেস জলটা, সেই জলটা আমাদের শরীরে জমবে, আমাদের শরীরে জলের ওভারলোড হবে, আমরা যেটাকে বলি ফ্লুইড ওভারলোড। সেই জলটা বেড়ে গেলে কিন্তু সেই এক্সেস ওয়াটার বা এক্সেস ব্লাড হার্টের ওপরে চাপ দেবে, কারণ হার্ট প্রতি মিনিটে 5 লিটার রক্তকেই ম্যানেজ করতে পারে, কন্ট্রোল করতে পারে। যদি কিডনির কারণে আমাদের রক্ত বা জলের পরিমাণটা শরীরে 5 লিটার থেকে বেড়ে 7 লিটার হয়ে যায়, তাহলে হার্টকে এই 7 লিটার রক্ত হ্যান্ডেল করতে হবে, সেটা হার্টের পক্ষে বেশি ওয়ার্কলোড হয়ে যাবে, এবং হার্টকে তখন বেশি অক্সিজেনের প্রয়োজন পড়বে সেই কাজটা করার জন্য। তো আস্তে আস্তে কি হবে, হার্টের ওপর প্রেশার বাড়তে বাড়তে হার্টেরও ফেলিওর এসে যাবে। তো এই দুটি ভীষণভাবে সম্পৃক্ত, এবং এটা বলার কারণ এটাই, বা এটা নিয়ে আলোচনা করার কারণ এটাই যে হার্টের রোগ বা কিডনির রোগ যখনই আপনাদের কারোর ধরা পড়বে, অবশ্যই আপনি অন্য বিষয়টি নিয়েও আপনাকে ভাবতে হবে বা সাবধান থাকতে হবে, এবং নিয়মিত
টেস্ট করতে হবে। যেমন আমরা হার্টের রুগীদের নিয়মিত ক্রিয়েটিনিন টেস্ট করাই, সোডিয়াম পটাশিয়াম টেস্ট করাই। আমার যারা রুগীরা আছে তারা জানে যে প্রতি 6 মাস অন্তর আমরা কিভাবে ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম, প্রয়োজনে ইউরিন টেস্ট বা আলট্রাসোনোগ্রাফি করে কিডনির সাইজ দেখা এগুলি করি। ঠিক একইভাবে কিডনি যাদের খারাপ থাকে তাদেরও কিন্তু নিয়মিত ইসিজি, ইকো এগুলি করা হয়। এক্স-রে করে দেখা হয় যে হার্টের কোনো সাইজ বাড়ছে কিনা বা হার্টের পাম্পিং ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তো এই বিষয়টি নিয়ে একটু অবগত থাকলে আমার মনে হয় আপনাদের রোগটি বুঝতেও সুবিধা হবে এবং খুব বেশি খারাপ হয়ে যাওয়ার আগে থেকেই নিজেদের কিডনি এবং হার্টকে প্রোটেক্ট করতে সুবিধা হবে। নমস্কার।